আবরাম খান জয়কে কি ধার্মিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষাগুলো দেওয়া হচ্ছে? অবশ্যই, কারণ আমি মনে করি যে এটা হচ্ছে পথ নির্দেশনা করে। নামাজে এসে মসজিদে যায় 5 ওয়াক্ত। এবার থেকে আব্রাহাম খান জয়কে ধর্মীয় শিক্ষা দিচ্ছেন অপু বিশ্বাস। জন্মসূত্রে জয় যেহেতু মুসলিম, সেই প্রেক্ষিতে ছেলে জয়কে ধার্মিক শিক্ষা গ্রহণ করাচ্ছেন অপু বিশ্বাস। কিন্তু তার এই সিদ্ধান্ত নিজ ইচ্ছেতে নিয়েছেন নাকি সাকিবের থেকে প্রেসার ক্রিয়েট করার পরে সিদ্ধান্তের পরিবর্তন করলেন অপু বিশ্বাস? সেই প্রশ্নটাই এবার জট পাকিয়েছে অনেকের মনে। তবে দর্শকদের এমন প্রশ্নে কি বলছেন অপু বিশ্বাস, জয়কে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় বা কি রকম, তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, তিনি কোথাও যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পরে জয় তাকে সূরা পড়ে দোয়া করে দেয়। তার দাবি সাকিবের বাবা অর্থাৎ দাদার কাছ থেকে সকল সূরা শিখেছে আব্রাহাম খান জয়। এটা সে শিখেছে ওর দাদার থেকে। ধর্মীয় শিক্ষা প্রসঙ্গে প্রশ্ন রাখা হলে অপু জানান, আব্রাহামকে তিনি নামাজ পড়া শেখাচ্ছেন। যদিও বয়সের স্বল্পতায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে না জয়, কিন্তু প্রতি শুক্রবারে জয়কে নামাজের উদ্দেশ্যে মসজিদে পাঠান অপু বিশ্বাস। নামাজে এসে মসজিদে যায় 5 ওয়াক্ত। না, ছোট মানুষ না, ওকে আমি ফ্রাইডে গুলোতে পাঠাই। তবে হঠাৎ করে অপু বিশ্বাসের এমন সিদ্ধান্তে সাকিবের কোনো হাত রয়েছে কিনা, সেটাই এখন মূল প্রশ্ন। কেননা একটা সময় জয়কে নিয়ে পূজায় অংশ নিত অপু বিশ্বাস, আর সেই ছেলেকে দিয়েই আজকের সময়ে সঠিক ধর্ম পালন করাচ্ছে অপু বিশ্বাস। হতে পারে অপুর কাছে হিন্দু ধর্মই সঠিক, কিন্তু জন্মসূত্রে আব্রাহাম খান জয় মুসলিম। সেক্ষেত্রে অপু বিশ্বাসের এসব কর্মকাণ্ডের পরেও জয়কে দিয়ে নিয়মিত নামাজ পড়ানো সত্যি অনাকাঙ্ক্ষিত। গত বছরের একটা ভিডিও চিত্রে দেখা গিয়েছিল সাকিবের কোলে উঠে নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছে জয়, আর সেই সূত্র ধরেই ধারণা করা হচ্ছে সাকিবের থেকে কোনো প্রেসার ক্রিয়েট হোক কিংবা সাকিবের মন রক্ষার্থে ভবিষ্যতের কথা চিন্তা করেই আব্রাহাম খান জয়কে এখন ধার্মিক শিক্ষা দিচ্ছেন অপু বিশ্বাস। কেননা জয়কে সঠিক পথ দেখাতে না পারলে অপুর প্রতি কখনোই সন্তুষ্ট হবে না সাকিব খান।